হ্যালো বন্ধুরা, আমরা আবার আপনাদের কাছে একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্পের নাম কালরাত্রির আহ্বান। উত্তর বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রামে ছিল এক পুরনো কালী মন্দির। মানুষ বলে এই মন্দিরের মা কালী স্বয়ং অধিষ্ঠান করেন। রাত নামার সঙ্গে সঙ্গে মন্দিরের চারপাশে যেন এক অদৃশ্য অন্ধকার নেমে আসে। কেউ সাহস করত না সন্ধ্যার পর মন্দিরের কাছে আসতে। তবে গ্রামেরই যুবক বিভাস ছিল সাহসী, কিন্তু কিছুটা বেপরোয়া। তার মনে জন্ম নিয়েছিল এক কৌতূহল, সত্যিই কি মা কালী রাতে জাগ্রত হন, নাকি শুধুই মিথ্যা? অমাবস্যার রাতে আকাশে মেঘ জমে গিয়েছিল, বাতাসে অদ্ভুত একটা কাঁপুনি। সেই রাতেই বিভাস ঠিক করল মন্দিরে যাবে। হাতে টর্চ, সঙ্গে কিছু ধূপকাঠি নিয়ে মন্দিরে পৌঁছল সে। মন্দিরের দরজার সামনে দাঁড়াতেই টর্চের আলো নিভে গেল। হাওয়ার শব্দ যেন কারো কান্নার মতো শোনা যাচ্ছিল। বিভাস একটু কাঁপল, কিন্তু কিছু হটল না। ধূপকাঠি জ্বালিয়ে মন্দিরের দরজায় ধাক্কা দিল। হঠাৎ করে দরজা নিজে নিজেই খুলে গেল। মন্দিরের ভেতর এক অদ্ভুত কালো ধোঁয়ায় ভরে গেল। মাঝখানে মা কালীর মূর্তি, অগ্নিশিখার মতো উজ্জ্বল চোখ, লাল জিভ, হাতে খড়গ। তো মূর্তির পেছন থেকে আস্তে আস্তে এক ছায়া বেরিয়ে এলো। ছায়াটি বলল, কেন এসেছো বিভাস? আমি তো জানি তুমি বিশ্বাস করনি আমার অস্তিত্বে। আজ সেই সন্দেহের মূল্য দিতে হবে। স্তম্ভিত, তার দম বন্ধ হয়ে আসছিল। সে হাঁটু গেড়ে মা কালীর সামনে প্রণাম করল। চোখে অশ্রু নিয়ে বলল, মা ক্ষমা করো, আমি জানি না তোমার শক্তির সামনে আমার অহংকার কত ছোট। কিছুক্ষণ নীরবতা। হঠাৎই বাতাস স্তব্ধ হয়ে গেল। কালো ছায়া মিলিয়ে গেল মূর্তির সঙ্গে। কালী মূর্তির চোখ থেকে ঝরে পড়ল একটু অশ্রুবিন্দু। তারপরই মন্দিরের ঘণ্টার আওয়াজে ভেঙে গেল সেই অশুভ স্তব্ধতা। বেঁচে ফিরলেও সেই রাতের কথা বিভাস আর কোনো দিন কাউকে বলতে পারেনি। মা কালী শুধু রক্ষাকর্ত্রী নন, তিনি ভয়ঙ্করও হতে পারেন যদি কেউ অহংকার করে তার শক্তিকে অবজ্ঞা করে।